হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নম্বর সেটটি। একের এক দাগে আছে রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম হবে বাঁকুড়া জেলা। একের দুই নিত্যবহ নদী বলতে কি বোঝো? যে নদী বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জল থাকেও পরিবহনযোগ্য তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। এরপরে দেখো রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে। একের চার ছৌ নাচ পুরুলিয়া জেলায় বিখ্যাত। একের পাঁচ এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় হবে জলদাপাড়ায়। আর কুলিক পাখিরালয় অবস্থিত হবে কুলিক নদীর তীরে। আর কোন জেলায় আম বিখ্যাত? হবে মালদা। একের আট টেরিকোটার শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া। আর পাতাল কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থান, যেমন পাতালরেল বিমানবন্দর, মিউজিয়াম। একের 10 শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? হবে বীরভূম। আর গান্ধীপুরী কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। পরে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে দেখো। একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মাতঙ্গিনী হাজরা হবে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর মাস্টারদা সূর্যসেন হবে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আরামবাগ হবে অপশন গদা আলু চাষের জন্য বিখ্যাত। আর জওহরলাল নেহরুর জন্মদিন হবে শিশু দিবস পালন করা হয়। এরপরে চলে যাই নিচের 3 দাগে। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 হারভেস্টার যন্ত্র দিয়ে কি কাজ করা হয়? যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা এবং ঝাড়া হয় তাকে হারভেস্টার বলা হয়। হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মড়াই, ঝাড়াই এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। 2-3 চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি কি ক্ষতি হয়? এক বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। আর বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারা মরে যাবে, ফলে প্রজাপতি, মৌমাছি, রেশম, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হয়। পরের প্রশ্ন দেখো, ভেরিতে চাষ হয় এমন দুটো মাছ পাবদা, গলদা চিংড়ি। সমুদ্রে পাওয়া যায় এমন দুটো মাছ ইলিশ, পমফ্রেট। কলকাতার 4টি দার্শনিক স্থান, যেমন ইডেন গার্ডেন, পাতালরেল বিমানবন্দর, রাজভবন। 3-এর 5 রবীন্দ্রনাথ সম্বন্ধে 2-3 লাইন লেখো। এখান থেকে দেখে নাও রবীন্দ্রনাথ সম্বন্ধে দেওয়া আছে। এবার চলে যাই 4 নম্বর মডেল সেটটিতে। একের 1 দাগে আছে একটি জীবাশ্ম জ্বালানি হবে কয়লা। একের 2 লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে হবে চ্যাং মাছ। আর পরিবেশ বান্ধব যানবাহন নয়, এটি হলো বাস। সাইকেল, নৌকা, গরুর গাড়ি এরা পরিবেশ বান্ধব। আর একটি মুখ্য ঝড় ও পরবর্তী ঘূর্ণঝড়ের মধ্যে সময়ের ব্যবধান কত সময়? হবে 12 ঘন্টা 26 মিনিট। আর সূর্যের কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। এবার দেখো নিচের বিবৃতিগুলো ঠিক হলে পাশে সত্য আর ভুল হলে পাশে মিথ্যা লেখো। 2-এর 1 সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক, সত্য। বারুইপুরে পেয়ারা বিখ্যাত, সত্য। কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, সত্য। আর শাখা প্রশাখাযুক্ত গাছ হলো তাল গাছ, মিথ্যা। 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়, এটা ভুল, কারণ 1854 হবে। তো 3 ছিল নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর দাও। সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি? অপ্রচলিত। পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ? উপবৃত্তাকার। 3 কোন শিক্ষার্থীর জীবনে প্রতিষ্ঠিত হয় প্রকৃত যে শিক্ষার্থী সে? আর পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর ডিভিসি এর প্রণাম হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। আর তৃষ্ণার্ত ফসল কাকে বলে? ধানকে। গম কোন ঋতুতে চাষ করা হয়? শীত। 4-এ আছে বাস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কলকাতার প্রথম রিক্সা আসে হবে 1900 সালে। আর ভারতে প্রথম রেল চালু হয় হবে 1853। কলকাতার মানুষ বাবা রিক্সা চালু হয় হবে অপশন খদাক 1914 সালে।
আর সুন্দরবনে আয়লা ঘটেছিল 2009। 5 দিয়েছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। 5-এর 1 ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ। এক হবে পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়, অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। পরের প্রশ্ন, জলচক্র বলতে কি বুঝো? সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। পরের প্রশ্ন দেখো, অ্যাসিড বৃষ্টি হয় কেন? কয়লা ধোঁয়া থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলো বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে এবং বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। পরের প্রশ্ন, উল্কাপাত ঘটে কেন? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীকে ছুটে আসা আলোর রেখাকেই উল্কাপাত বলা হয়। এবার দেখো, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে? কোনো কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। আর সূর্যগ্রহণ দেখো, কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে, সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। তাহলে চলো, তোমাদের 3 ও 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।